আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সালাতুল হাজতের নামাজ পড়তে হয় এবং সালাতুল হাজতের শেষে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি আজকে আমরা একদম সহজে সহিশুদ্ধ করে মস্ত করে শিখব। সুপ্রিয় দর্শক, সালাতুল হাজতের নামাজ শিখতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং সহিশুদ্ধ করে সালাতুল হাজতের মুনাজাতটি শিখতে আমার সাথে সাথে মস্ক করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আউফা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির আল্লাহ তাআলা অথবা কোনো আদম সন্তানের কাছে কোনো প্রয়োজন হয় বা কোনো হাজত হয়, তখন সে যেন উত্তম রূপে ওযু করে তারপর সে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে। আপনি চাইলে 4 রাকাতও পড়তে পারেন। তারপর সে যেন আল্লাহ তাআলার হামদ সানা এবং আল্লাহ তাআলার প্রশংসা করে তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে এবং সালাতুল হাজতের শেষে যে দোয়াটি পড়তে হয়, হাদিসের মধ্যে যে দোয়াটি এসেছে, এই দোয়াটি আমি আপনাদেরকে এখন স্ক্রিনের মাধ্যমে মস্ক করিয়ে শেখাবো। প্রিয় দর্শক, আপনি আমার সাথে সাথে পড়বেন। তো চলুন শুরু করা যাক। আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله الحليم الكريم। বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك। আবার আমার সাথে পড়ুন, أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم। আবারও পড়ুন, والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته। আবার আমার সাথে পড়ুন, لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا ولا حاجة هي لك رضا إلا قضيتها। আবারও আমার সাথে সাথে বলুন, ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি এই দোয়াটি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যদি আপনার মনের আশা, আপনার হাজতের কথা যদি আল্লাহ তাআলার কাছে চান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন। প্রিয় দর্শক, আশা করছি সালাতুল হাজতের নামাজ এবং নামাজ শেষে যে মুনাজাতটি করতে হয় এই মুনাজাতটি সহিশুদ্ধ করে শিখতে পেরেছেন। তো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।